হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আমি আজকে বানাচ্ছি একটা কোয়াশ দিয়ে একটা রেসিপি। তো এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু আর খেতেও ভালো লাগে। তো প্রথমেই দেখো, এখানে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। তো সোয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি। তার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো, জল ঝরিয়ে রেখেছিলাম। তো এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছে, সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবার একটু পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে যে আমি আর সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি এই কারণে, কারণ সবজির মধ্যে অনেক সময় জল থেকে যায়, তো তখন কি হয়, ছিটকে গায়ে আসে। তো দেখো, হলুদটা দেওয়ার কারণে ছিটকাবে না। তো এখন সব সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর কোয়াশ একই পরিমাণ মাপ তো কেটে নিয়েছি। এখন আলু আর কোয়াশটাকে ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। তা আলু আর কোয়াশগুলো দেখো সুন্দর লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। তো যেহেতু নিরামিষ, তো নিরামিষের মধ্যে আমি আদা, জিরে, ধনিয়া, একটু গরম মশলা আমি দিয়েছি গোটা, আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, একসাথে দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি ভালো করে এখন পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এতে করে যে কোয়াশ আর আলুটা আছে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভীষণ টেস্ট লাগে। কারণ মশলা কষানোর সময় তো একটু পরিমাণে জল দেওয়া হয়, সেই মশলাতেই সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর আলু আর কোয়াশটাও সেদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা কষানো হওয়া মাত্রই আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। মশলার সাথে সয়াবিনগুলো আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এখন আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। কারণ ঝোলটা যত সুন্দর ফুটবে খেতে ততটাই টেস্ট হয়। আর উপর থেকে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কয়েকটা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো একদমই লোকাল, খেতে কিন্তু ভীষণই টেস্ট আর এর ফ্লেভারটাও খুব সুন্দর। রেডি হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, নামিয়ে নিয়েছি আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে।